ओम शांति। नमस्कार। आज के गुरु पूर्णिमा, आज है गुरु पूर्णिमा, তাই তো? তো আমরা আমাদের জীবনে অনেককেই গুরু বানিয়েছি, তাকে দক্ষিণাও দিয়েছি। আমরা সবসময় কি বলি, আমাদের পরম গুরু রয়েছে, আমাদের মেন গুরু রয়েছে, শিক্ষা গুরু রয়েছে। কেউ হয়তো ভালো শিক্ষা দিচ্ছে, দীক্ষা গুরু রয়েছে। আর বলুন কি কি গুরু রয়েছে বলুন। কত ধরনের গুরু হয়? অনেক ধরনের গুরু হয়। যাই হোক, আমরা একটা গুরু দক্ষিণা তো দিই। আমি গুরু দক্ষিণা সম্বন্ধেই বলবো, তারপরে ভাইয়েরা বলবে। তো এখানে যে সবথেকে সুপ্রিম গুরু, মহান গুরু, মহাগুরু, তিনি হচ্ছেন নিরাকার পরমপিতা পরমাত্মা শিব বাবা। তার তো শরীরই নেই, কিন্তু তিনি কেন সদ্গুরু সখা? কারণ তিনি নিজে এসে বলছেন যে আমি সদ্গুরু সখা, এবং তার উপরে আর কেউ নেই। কিন্তু এই গুরুর কাছে আবার দীক্ষাও নিতে হয় না, কিন্তু আমরা এমনি লৌকিক রূপে দেখেছি যে গুরুর একটা দীক্ষা নিতে হয়, তাই না? দীক্ষা নিতে হয় তো মন্ত্রপাঠ করতে হয়। কিন্তু প্রত্যেক গুরুকেই একটা দক্ষিণা কিন্তু দিতে হয়, দিতে হয় না? বাবাকে আমরা কি দক্ষিণা দেবো? আমরা ভালোবেসে শিব বাবা বলি পরমাত্মাকে, তাই না? কি দীক্ষা দেবো? অবগুণগুলো। আর বলুন। আরও অনেক কিছু দেওয়ার আছে। যা আমাদের যেই গুণগুলো, অলঙ্কারগুলো দিয়েছে, সাতগুণ, সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, শক্তি আর পবিত্রতা, এই সাত গুণের দ্বারা আমরা কি করব? সমস্ত আত্মাদের সারা বিশ্বের, শুধু এই শহরে নয়, সারা বিশ্বের আত্মাদের কাছে পৌঁছে দেব। ऑल ओवर द वर्ल्ड, पूरे विश्व में हम सुख शांति से इस विश्व को परिवर्तन करने की सेवा करेंगे। बाबा बोलो ना, मनसा सेवा करो, मनसा बाचा कर्म करो। सारा विश्वेर आत्मा के जागानोर जन्य तुम निमित्त हो। मुरलीते আমরা শুনি, मुरली में हम अक्सर सुनते हैं कि तुम सौभाग्यशाली हो, विश्व कल्याणकारी हो। आत्मा सब त्राही त्राही कर रहे हैं, अब सबको जाओ। विनाश से पहले आप आपस में प्लानिंग करो, कैसे बाबा का मैसेज को पहुंचाएंगे। बाबा बोलें, बाबा बोलছিল ना मुरलीते, प्राय बोले कैसे पहुंचाएंगे, कैसे 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 कैसे। तो बाबा को हम भी पूछते हैं कि बाबा कैसे पहुंचाएंगे, কি করে পৌঁছাবো? তো সিম্পল ওয়ার্ডে আমরা সংকল্পের দ্বারা, বাণীর দ্বারা পৌঁছাতে পারি, মনসা সেবার দ্বারা। কিন্তু আমাদের যদি আমরা একটা স্ট্র্যাটেজিক্যালি হাঁটতে চাই, তাহলে কিন্তু আমাদের একটা প্ল্যাটফর্মের দরকার। তো সেটা হচ্ছে এখন ডিজিটালি আমরা এই যে মিডিয়ার দ্বারা, আমাদের এখন পিস নিউজ সেবা করছিল ব্রহ্মকুমারীতে, মধুবন নিউজ, আরও অনেক ধরনের দুনিয়াতে রয়েছে। ব্রহ্মকুমারীতে রয়েছে, পিস নিউজের মাধ্যমে সেবা হচ্ছে, মধুবন নিউজের মাধ্যমে সেবা হচ্ছে। আমি মধুবন নিউজের रिपोर्टर हिसाब से परमात्मा निमित्त को, मधुबन न्यूज़ का रिपोर्टर के रूम में जो माउंट आबू से ऑपरेट होती है, तो उसका भी मैं रिपोर्टर रह चुका हूँ। 2-3 साल से सेवा करता हूँ, कर रहा था। और अब परमात्मा ने और आगे बढ़ा रहे हैं, परमात्मा और आगे बढ़ा रहे हैं। पहले আমি আগে একটা সংস্থা ঠিক না, অর্গানাইজেশন, কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, যে হচ্ছে যারা বিজনেস কী করে বাড়বে, বিজনেস কী করে আমরা বড় করতে পারবো, তো সেই সম্বন্ধে তারা শিক্ষা দেন, যেটাকে বলে বিজনেস কনসাল্টিং। তো ভীষণ বড় কোম্পানি, ঠিক আছে? তো যারা 12 থেকে 13টা ওয়ার্ল্ড রেকর্ড করছে, ওয়ার্ল্ডের রেকর্ড, বুঝতে পারছেন? তো আমার মনে হতো যে না, সেই একটা বলে না নাম মানসান একটা, যে আমি এত বড় একটা অর্গানাইজেশনের সাথে নিয়েছি যুক্ত, এবং যেখানে হাজারের কোনো গল্প নেই, লক্ষ কোটির ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ, তো সেখানে উপার্জনও আনলিমিটেড এবং সম্মানও আনলিমিটেড, আর সারা বিশ্ব জুড়ে সেই পরিচয়ের মাধ্যমে সারা বিশ্ব জুড়ে আস্তে 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 মানুষের সাথে পরমাত্মা কানেকশনও বানিয়েছে।
এখন বিষয় হচ্ছে এক শিব বাবার সন্তান, গডলি সার্ভেন্ট, ঈশ্বরীয় সেবাধারী। দুই পরিচয় কি না ওই সংস্থারই ছিল কি না মধুবন নিউজের পেজ হিসাবে বা ভলেন্টিয়ার হিসাবে কাজ করেছে 2-3 বছর, এবং তার সাথে ওটা একটা ছিল। কিন্তু সেটা কোথাও না কোথাও একটা যে কোন পথে যাব, বিজনেস কনসাল্টিং করব না এই সেবা করব না ঈশ্বরীয় সেবা করব, তো সেই জন্য একটা বিষয় থাকেই। কিন্তু কল্যাণ হচ্ছে এটা, কল্যাণ কাল মানে আজকে কত তারিখ, 10 তারিখ, 10ই জুলাই 2025। তো গতকাল 9 জুলাই একটা অফিসিয়ালিভাবে একটা সংবাদ আসে, ঠিক আছে কোনো ব্যাপার না, তথাস্তু। তো সেই জন্য অফিসিয়ালিভাবে সেইখান থেকে মুক্ত, দুটো অর্গানাইজেশন থেকে মুক্ত হয়ে बाबा को हर समय बोलता था, बाबा को बोलता था बाबा आप जैसा सेवा कराओ, आप जैसा बनाओ। আমার যেটা সংকল্প চলে, আমার যেটা পোটেনশিয়াল তুমি দিয়েছো, যে শিক্ষা দিয়েছো, 100 গুণা 1000 গুণা তুমি আমাকে ইউজ করো, পদম গুণা ইউজ করো। তুমি বলো যে পদম গুণা ভাগ্যশালী বানাচ্ছি, হ্যাঁ পদম গুণা, তো তুমি পদম গুণা সেবা করাও, যত তোমার সেবা রয়েছে তুমি যেইভাবে তুমি লাগাতে চাও তো লাগাও। তো সেটা বাবা গতকাল সেই সমস্ত জায়গা থেকে বাবা মুক্ত করে আমাকে নেক্সট যে জার্নি, যেটা আমাদের মেন মিশন কি প্যারাডাইস, হ্যাভেন, গোল্ডেন ওয়ার্ল্ড, গোল্ডেন এজ, স্বর্ণিম ভারত আমরা যে বলছি, তো মিশন গোল্ডেন ওয়ার্ল্ড মানে সত্যযুগ বলুন বা হ্যাভেন বলুন বা সোনার পৃথিবী, সোনার দুনিয়া আমরা গড়ে তুলবো, তাই না? কীভাবে গড়ে তুলবো? আমাদের সংকল্পের দ্বারা, সবার জন্য শুভভাবনা করছি আমরা মেডিটেশনের দ্বারা, বিভিন্ন বর্গের মাধ্যমে আমরা করতে পারি, একটা মিডিয়ার মাধ্যমে, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে, যেমন দেখেন না এখন অনেক সংবাদ মাধ্যমে বিভিন্ন রকমভাবে বার্তা আমরা পাই, তার মাধ্যমে আমরা করতে পারি। এবং যারা এই বিষয় নিয়ে কাজ করছে, যারা সমাজসেবা করছে অলরেডি ভারতবর্ষের এবং পৃথিবীর বিভিন্ন কোণেতে, এবং আমাদের এই যে ডিজিটাল ওয়ার্ল্ডে যারা, যেমন ধরুন গুগল থেকে শুরু করে ফেসবুক এবং চ্যাটজিপিটি, এরকম বড় বড় কোম্পানি রয়েছে যারা 1 ঘন্টার মধ্যে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছানো সম্ভব। কতক্ষণের মধ্যে? 1 ঘন্টার মধ্যে 800 কোটি আত্মা, 8 বিলিয়ন পিপুল রিচ করা সম্ভব। কি বললাম? 1 ঘন্টার মধ্যে যদি তারা মনে করে, এবং তাদের হাতে সমস্ত কিছু এখন যোগাযোগ মাধ্যমটা তাদের কাছে রয়েছে, তাদের এত বেশি কানেক্টিভিটি, তারা কিন্তু করতে পারে, ঠিক আছে? এবং যত ধরনের এনজিও রয়েছে, যত ধরনের অর্গানাইজেশন রয়েছে যারা সমাজসেবা অলরেডি করছে, মানুষকে ভালো পথ দেখাচ্ছে, তো তাদেরকে আমরা অ্যাপ্রোচ করতে পারি যে হ্যাঁ পরমাত্মাকে স্মরণ করে নিজের জীবনকে শ্রেষ্ঠ বানাও, সত্য পথে চলো। যারা বিজনেস করছে, বিজনেস করতে চায় নতুন করে, যারা প্রকৃতির 5 তত্ত্ব, প্রকৃতি का 5 तत्व को कैसे सहयोग करेंगे, প্রকৃতির 5 তত্ত্বের উপরে কী করে আমরা সহযোগ করব, এবং তার সাথে সাথে আমরা परमात्मा के स्मरण करें, परमात्मा को स्मरण करके कैसे আমরা জীবন को श्रेष्ठ बना सकते हैं, सत्य की रास्ता में चल के আমরা সত্য পথে চলে এবং প্রকৃতির 5 তত্ত্বকে যেমন আমরা সহযোগ করতে পারি, কারো না ক্ষতি হয়, কারো না দুঃখ দিই, এবং সত্য পথে চলে কী হবে? নিজের ভাগ্য তৈরি হবে, দুয়া আশীর্বাদের ধন জমা হবে। এক তো ধন স্থূল ধন যেটা ব্যাংকের অ্যাকাউন্টে থাকে, আর একটা ডিভাইন অ্যাকাউন্টে, তাহলে কী হবে? যারা বিজনেস করবে তারাও খুশি হবে, তাই না? তো বিভিন্ন রকমভাবে আমরা এই সমাজ পরিবর্তন, বিশ্ব পরিবর্তনের জন্য নিমিত্ত হব তো নাকি? হ্যাঁ, সবাই আপনারা এই মিশনে, পরমাত্মার এই বিশ্ব পরিবর্তনের মিশনে এবং এই মিশন গোল্ডেন ওয়ার্ল্ডের সাথে আপনারা অলরেডি জুড়ে আছেন। এটা নতুন কিছু না, যারা নতুন দেখছে মিডিয়ার দ্বারা, তার জন্য এটা রেकॉर्डिंग करा হচ্ছে। तो जो पूरे विश्व भर में ये फैल जाएगा कि अब घर जाना है, हाँ विश्व परिवर्तन होने वाला है, जागो जागो जागो। परमात्मार जे ये मेन যে মিশন আমাদের, যে সত্যযুগ আসছে, কলিযুগের মহাপরিবর্তন হতে চলেছে, তো এটা তো আমরা ডাইরেক্ট বলতে পারি না, ডাইরেক্ট বলছি, কিন্তু কোনো কোনো মানুষ কী হচ্ছে বুঝতে সময় লাগে, তখন কী করতে হবে? আমাদের প্রত্যেকটা বর্গের মাধ্যমে,
কোনো ডক্টরের মাধ্যমে, ডক্টর ভালো ট্রিটমেন্ট করছে, সে অলরেডি কম পয়সায় ছেড়ে দেয়, কম ফিস নিয়ে, সেই ডক্টর কিন্তু ভালোভাবে কিন্তু সমাজকে সুন্দর করার জন্য, এই পৃথিবীকে সুন্দর করার জন্য কিন্তু কাজ করছে। কেউ 5টা দুস্থ মানুষকে খেতে দিচ্ছে, কেউ কুকুরকে খেতে দিচ্ছে, কেউ গরুকে খেতে দিচ্ছে, তাই না? কেউ গাছ লাগাচ্ছে, কেউ গাছ বাঁচাচ্ছে, হ্যাঁ, তাই না? ফ্রি অফ কস্ট কেউ আশ্রম খুলে দিয়েছে, খাওয়াচ্ছে, হ্যাঁ। তো তো কেউ যোগার দ্বারা শারীরিক যোগা শেখাচ্ছে, কেউ বলছে না গাছ গাছড়া খেয়ে আগের আয়ুর্বেদিক সিস্টেমে যদি আমরা বা ন্যাচারালপ্যাথিক সিস্টেমে ইয়ে করি তাহলে নিজের শরীরকে আমরা ভালো রাখতে পারি। কেউ যোগা শেখাচ্ছে, শারীরিক ব্যায়াম শেখাচ্ছে, কেউ শেখাচ্ছে মেডিটেশন। পরমাত্মাকে স্মরণ করে আমরা খুব শীঘ্রই কী করে আমরা সারা পৃথিবীময় মানুষের কল্যাণ করতে পারি, শিব বাবা যেটা আমাদেরকে শেখানো, তো সেইভাবে আমরা করতে পারি। আমাদের লক্ষ্য থাকবে কি যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাত্রেবেলা ঘুম থেকে ওঠার আগে, ঘুম থেকে ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে ওঠার আগে অমৃতবেলা, ঠিক আছে, আর রাত্রে ঘুমোবার আগে আমরা 30 মিনিট থেকে 1 ঘন্টা সবার জন্য শুভকামনা করব, যে 800 কোটি আত্মার সবাই সুখ শান্তি পাচ্ছে, সবই সুখ শান্তি অনুভব কর রা হ্যাঁ, আর স্বর্ণিম যুগ আনে বালা হ্যাঁ, এটাই আমার মিশন, ঠিক আছে। পরমাত্মা এসেছেন এই সৃষ্টিতে, সময় একদম খুবই কম, আমরা ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল মাধ্যমে আমরা পৌঁছে যাব কতজনের কাছে? 800 কোটি আত্মার কাছে, হ্যাঁ, যে আমরা শুভ সংকল্প করব। এই মিশনটা আমাদের কিন্তু অফিসিয়ালি রয়েছে আর মাত্র সামান্য কয়েকদিন, আপনারা জানেন কতদিন রয়েছে, সামান্য কয়েক বছর, কিন্তু আমরা সেই 10 বছরের, ধরুন এখন ইন্টারনেট থেকে শুরু করে পরে নাও থাকতে পারে, পরে নাও সময় পেতে পারি, এই যে এখানে ক্লাস হচ্ছে এটাও বন্ধ হয়ে যেতে পারে, আচ্ছা না, কেননা এই বছর দেখছেন বর্ষা কেমন হচ্ছে, বর্ষাত হতে যা রে বর্ষা হয়ে যাচ্ছে। তো সেই জন্য সময়কে যেহেতু আমাদের সাথ দিচ্ছে, প্রকৃতি আমাদের সাথ দিচ্ছে, আমরা এই সময়কে সার্থক বানাবো। এই গুরু পূর্ণিমাতে পরমাত্মা সুপ্রিম গুরুকে আমরা গুরু দক্ষিণা কী দেবো না, গুরু দক্ষিণা দেবো এটাই যে 800 কোটি আত্মার কাছে পরমাত্মার মেসেজকে পৌঁছাবো, এটা আমাদের গুরু দক্ষিণা। আমাদের বুড়ো আঙুল কাটতে হবে না আর কিচ্ছু করতে হবে না, এটা পারবো তো আমরা করতে, কি পারবো না? পারি তো। তো আজ থেকে আমরা মনে মনে যদি আমরা সত্যি এই মিশনে জুড়তে চাই তাহলে সবার জন্য কল্যাণ কামনা করবো, সবাইকে এই মেসেজ শোনাবো যে তোমরা পরমাত্মাকে স্মরণ করে নিজের জীবনকে শ্রেষ্ঠ বানাও, আর এটাই আমাদের মিশন হওয়া উচিত, গোল্ডেন ভয়েস। হ্যাঁ, আমাদের কি এটা আমাদের হচ্ছে ডিভাইন ভয়েস, আমাদের দৈবী গুণের দ্বারা এই দুনিয়াকে কি করব, আবার পরিবর্তন করব। তাহলে পরিবর্তন করতে হবে, তাহলে নিজেকে পরিবর্তন করতে হবে, তবেই না পারবো আমি। তো দিস ইজ দ্য আওয়ার মিশন, আওয়ার টার্গেট ইজ, আমাদের টার্গেট কি 2036-এর মধ্যে তো অফিসিয়াল, কিন্তু ধরুন ইন্টারনেট 1 বছর, আমরা যদি 1 বছরের মধ্যে সেটা করতে পারি, 1 বছরের মধ্যে, বিশ্বাস হচ্ছে? 10 বছরের মধ্যে করতেই হবে, এনিহাও পৌঁছাতে হবেই। বাবা কি বলেছে, প্রত্যেকের কাছে পৌঁছাতে হবে যে মেরা বাবা আ গেয়া, সব বলেঙ্গে ক্যা, মেরা বাবা আ গেয়া, আমার বাবা এসে গেছে, এটা বলবে সবাই, দৌড়ে দৌড়ে আসবে ব্রহ্মকুমারী সেন্টারে। তো আমরা এই মিশনের মাধ্যমে, মিশন গোল্ডেন ওয়ার্ল্ড অলরেডি একটা ডিজিটালি প্ল্যাটফর্ম করা আছে, তো এর মাধ্যমে আমরা গ্লোবালি মানে সারা পৃথিবীময়, সেটা যে কোনো কোম্পানির ফাউন্ডার হোক, যে কোনো অর্গানাইজেশন হোক, বিভিন্ন রকম বর্গের মাধ্যমে, যারা ডিজিটাল নিউজ বা মিডিয়ার মাধ্যমে হোক, বিভিন্ন বর্গের মাধ্যমে, যেমন আমাদের সংস্থা বিভিন্ন বর্গের মাধ্যমে 20 উইংসের মাধ্যমে সেবা করছে, ঠিক সেরকমই আমরাও পৌঁছে যাব সর্বক্ষণে, ঠিক আছে। আমরা আজ থেকে মিশনে কি করব না, প্রত্যেককে আমরা সাহায্য করব, সহযোগিতা করব, মনে থাকবে এই মিশনের মূল উদ্দেশ্য কি, সবাইকে সহযোগিতা করা, সবাইকে সত্য পথে নিয়ে আসা, এবং সত্যম শিবম সুন্দরম সুপ্রিম সদ্গুরুকে আমরা এক সাথী বানিয়ে এই দুনিয়াকে স্বর্ণিম দুনিয়া গড়ে তুলব, মনে থাকবে। কারণ ওম শান্তি, থ্যাংক ইউ।